আপনি কি জানেন জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের আগুন হবে এমন এক ভয়াবহ আগুন যার তাপে পাহাড় পর্যন্ত গলে যাবে। আর মানুষ সেখানে চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমি মরতে চাই, আমাকে মৃত্যু দাও। কিন্তু সেই দিন মৃত্যু তার কাছে আসবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ ও জিনকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। যারা তার ইবাদত করবে তাদেরকে তিনি জান্নাত দেবেন, আর যারা করবে না তারা ভয়াবহ জাহান্নামের শাস্তির সম্মুখীন হবেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ন্যায়সঙ্গতভাবে মানদণ্ড স্থাপন করব। কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো তিল পরিমাণও হয় তবে তাও আমি উপস্থিত করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। সূরা আল আম্বিয়া আয়াত নং 47। জাহান্নামে কারা জ্বলবে এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তবে তোমরা ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত নং 24। জাহান্নামের বর্ণনা দিতে আরেক জায়গায় তিনি বলেন, প্রকৃত ব্যাপার হলো তারা কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছে, আর যে কেউ কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করে আমি তার জন্য প্রজ্বলিত আগুন তৈরি করে রেখেছি। তা যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার ফুসফুসানি ও গর্জনের ধ্বনি। যখন তাদেরকে ভালোভাবে তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে। তখন তাদেরকে বলা হবে, আজ তোমরা মৃত্যুকে কেবল একবার ডেকো না, বরং মৃত্যুকে ডাকো বারবার। 70 হাত লম্বা বেরি গলায় পরানো হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিবসে বলবেন, ধর ওকে এবং ওর গলায় বেরি পরিয়ে দাও, তারপর ওকে জাহান্নামে নিক্ষেপ করো। তারপর ওকে এমন শিকলে গেঁথে দাও যার পরিমাণ হবে 70 হাত লম্বা। জাহান্নামের শাস্তির ভয়াবহতা বোঝা যায় এই আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহর সমান শাস্তিদাতা কেউ হবে না এবং তার বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। ওপর করে মাথা নিচু করে রেখে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, বস্তুত এইসব অপরাধীরা বিভ্রান্তি ও বিকারগ্রস্ততায় পতিত রয়েছে। যেদিন তাদেরকে ওপর করে অর্থাৎ মুখের উপর বর করে আগুনের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, সেই দিন তাদের চেতনা ফিরবে এবং তাদেরকে বলা হবে, জাহান্নামের স্পর্শ স্বাদ ভোগ করো। কবরে নাফরমানদের লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। হাদিসে এসেছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির ব্যক্তি যখন কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে না তখন আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন, সে মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার দিকে জাহান্নামের গরম হাওয়া আসতে থাকে। কবরকে তার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার এক দিকের পাঁজর অন্য দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে সেটি সঙ্গে সঙ্গে ধূলিকণায় পরিণত হয়ে যাবে। সেই ফেরেশতা এই হাতুড়ি দ্বারা তাকে আঘাত করেন, আর সে ওই আঘাতের চোটে এত বিকট চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সবকিছুই তা শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে মাটির সঙ্গে মিশে যায়। তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এভাবে তার শাস্তি চলতে থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।